আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে মাছের মাথা আর মাছের পেটি সব মিলে কাটটা ছোটো ছোটো করে টুকরা করে, তারপরে এখানে দেখুন আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া ভালো করে আমি মাছটি মাখিয়ে নেব। আমি কিন্তু মাছটি ছোটো ছোটো পিস করে কাটটা নিছি। আমি এখানে দুই রকমের মাছ নিছি, তেলাপিয়া মাছের মাথা, তেলাপিয়া মাছ আর হলো রুই মাছ একসাথে নিয়ে দেখুন ছোটো ছোটো করে কাটটা, তারপরে মাথা আর কল্লা মোল্লা সব একসাথে পেট পুট শুদ্ধ কাটটা নিছি। কাটটা সুন্দর করে কিন্তু দেখুন আমি এখন তেলটা গরম হয়েছে পরে এখানে ছিটাইয়া দিয়ে দিব। আমি এই মাছটি একটু ভালো করে ভাজা নিব, কড়া কড়া করে ভাজা নিব, তারপরে আমি মাছটা উল্টাই দিব। তো দেখুন একটা ফিট যখন সুন্দর করে কড়া কড়া হইব তারপরে কিন্তু আমি উল্টাই দিব। এখন আমার মাছটি দেওয়া হয়ে গেছে, আর দেখুন মাছটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি প্রতিটা মাছ দেখুন উল্টাই দিব। তো একসাথে দেওয়ার কারণে দেখুন কত সুন্দর করে লাল লাল হয়ে গেছে। আর আমি সবটি মাছ এরকম লাল লাল করে সুন্দর করে ভাজা নিব, আর ওই পিঠটা হওয়ান পর্যন্ত তারপরে ওই পিঠটা আমি লাল করে ভাজা নিব। ভাজা তারপরে কিন্তু আমি এখানে মাছটা করবো। তো দেখুন এদিকে অর্ধেকটি মাছ সব বেশ উল্টানো হয়ে গেছে গা, আর দুই একটা মাছ আছে এটি উল্টাই দেবো। আর এই মাছটা হয়ে গেলে বাদ বাকি মাছটিও আমি বাচ্চা নেব। তো এখানে এই মাছটি সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। মাছের যে তেলটা আছে ওই তেলটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে বেশি করে 1 কাপের মতন পেঁয়াজ দিছি। আমি আজকে পেঁয়াজ দিয়ে এই মাছটা ভুনা করবো, এই জন্য কিন্তু বেশি করে পেঁয়াজ দিছি। আর যে মাছটা বাচ্ছি তেলটা ওই তেলটা দিয়েই আমি আজকে এই তরকারিটা রান্না করবো। তো দেখুন এদিকে পেঁয়াজটা সুন্দর করে যখন হালকা হালকা লাল হয়ে আসে, আমি এখানে কিন্তু 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিছি ছোটো চামচে, আর এখানে দেখুন 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি একটু জাল করে রান্না করবো, আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। আর মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে মাছটা দিই। তো আমার এই 2 রকমের মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে মাছ রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু এদিকে দেখুন মাছটা সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে গেছে মাছটি আমি দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি অল্প করে এখানে 1 বাটির মতন পানি দিছি, ঝোলটা সুন্দর করে মাছটা হওয়ান পর্যন্ত। এখানে কিন্তু দেখুন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কয়টা আমি এখানে তেঁতুলের টুকরা দিয়ে দিলাম। আজকে তেঁতুল দিয়ে এই মাছটা রান্না করতেছি, আর টক টক হইবে, এই মাছটা খাইতে অনেক মজা লাগবো। তো দেখুন এদিকে তেঁতুলটা, আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যখন ঝোলটা আদা শুকিয়ে গেছে গা তখন কিন্তু আমি এই জিনিসটি দিয়ে দিছি। দিয়ে আমি স্বাদ মতো লবণটা দেখে দিছি, না লবণটাও ঠিক আছে। তো এই নামানোর আগে দেখুন আমি এখানে ধনিয়া আর জিরা একসাথে ভাজা ছিল, আর শুকনো মরিচ ওই টালা মশলাটা আমি এখন উপরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মাছটা যখন সুন্দর করে তেল তেল উঠতে যাব আমি নামাই দিই। দেখুন এখানে মাছটা তেল তেল উঠে গেছে, এখন আমি নামাই দিলাম।